আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার জন্য ইংরেজি গ্রামার থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসে থাকে এরকম 30টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। তো এখানে ওয়ান অফ দ্য বয়েজ বোঝাচ্ছে হলো অনেকের মাঝে একটি বা একজন বোঝাতে এই ওয়ান অফ দ্য ব্যবহৃত হয়, এবং আমাদের মনে রাখতে হবে এই ওয়ান অফ দা এরপরে যে নাউনটি বসে সেই নাউনটি সবসময় প্লুরাল হয়, এরপরে যে ভার্বটি বসে সেই ভার্বটি হয় সিঙ্গুলার। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তো এখানে দেখতে পাচ্ছি ওয়াজ, ইজ, ওয়ার, আর। এখানে সিঙ্গুলার ভার্ব আছে ওয়াজ এবং ইজ। তো যেহেতু এখানে ইয়েস্টারডে শব্দটি আছে, ইয়েস্টারডে মানে হচ্ছে আমরা জানি এটা পাস্ট টেন্স বোঝায়, তাহলে আমরা এখানে ইজ না দিয়ে ওয়াজ দেব। তাহলে এখানে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এ নাম্বার ওয়াজ। আ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট। একটা জায়গা যেখানে সবকিছুই নিখুঁত। তো এরকম জায়গা কি বলা হয়? কসমস। কসমস শব্দের অর্থ হচ্ছে মহাকাশ বা বিশ্ব ব্রহ্মাণ্ড। প্লাটুন হচ্ছে সৈন্যদল। ইউটোপিয়া এটা হচ্ছে স্বর্গরাজ্য বা কল্পরাজ্য। কল্পরাজ্য বা স্বর্গরাজ্যে সবকিছু নিখুঁত হয়ে থাকে। তাহলে এখানে হবে সি নাম্বার, ইউটোপিয়া। কাম টু লাইট মিন্স। কাম টু লাইট শব্দটির অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। এতে আছে ইন ডেঞ্জার, বিপদের মধ্যে, ইনটু লাইট, আলোর ভিতরে, টু পাবলিশ এটা প্রকাশিত হওয়া, ভ্যালিড হচ্ছে বৈধ। তো এখানে সি নাম্বারে হবে টু পাবলিশ, প্রকাশিত হওয়া, টু পাবলিশ। শি ওয়াজ অ্যাসাম্পড ড্যাশ হার বিহেভিয়ার। তো আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী অ্যাসাম্পটের পরে অফ বসে, অর্থাৎ অ্যাসাম্পড অফ, লজ্জিত হওয়া। তাহলে এখানে হবে শি ওয়াজ অ্যাসাম্পড অফ হার বিহেভিয়ার, অ্যাসাম্পড অফ, সি নাম্বার। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ইজ। তো ডাটা শব্দটি একটি প্লুরাল ফর্ম, এটার সিঙ্গুলারটা কি? এটার সিঙ্গুলার হবে হলো ডাটাম, সি নাম্বার, ডাটাম। ডাটাম হচ্ছে ডাটা শব্দের সিঙ্গুলার ফর্ম, ডাটাম। অ্যান্টোনিম অফ জেন্টল ইজ। জেন্টল মানে ভদ্র, নম্র। এখানে মডেস্ট মানেও ভদ্র, নম্র, এটা সিনোনিম হতে পারে। হার্শ মানে কর্কশ। এখানে আছে রুড, ডি নাম্বারে রুড। রুড মানে কর্কশ। তো এখানে রুডটাই হবে জেন্টল শব্দের সঠিক অ্যান্টোনিম। তাহলে ডি নাম্বার, রুড। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি হু এখানে রিলেটিভ প্রোনাউন, আই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো আমরা রিলেটিভ প্রোনাউনের নিয়ম অনুযায়ী এই যে হুর পরে যে ভার্বটি বসে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। তো এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, তাহলে আয়ের পরে আমরা এম দিতে পারি, ওয়ার হবে না, ইজ হবে না, হ্যাজ হবে না, তাহলে আই এম হবে, এখানে হবে আই এম। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। আমরা মনে রাখবো রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ভার্ব বসে এই ভার্বটি তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। তো এখানে অ্যান্টিসিডেন্ট যেহেতু আই, এজন্য এখানে এম ব্যবহৃত হবে। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, এম। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লুকিং আফটার। লুক আফটার মানে দেখাশোনা করা, লুক অন মানে তাকানো, লুক আপ মানেও তাকানো, লুক ইনটু মানে তদন্ত করা। যেহেতু এখানে পুলিশ শব্দটি আছে, এই সেন্টেন্সটির অর্থ পুলিশ হচ্ছে মামলাটির তদন্ত করছে। তাহলে এখানে লুকিং ইনটু, আমরা জানি লুক ইনটু মানে হলো তদন্ত করা, তাহলে এখানে ডি নাম্বার হবে লুক ইনটু। টু মেনি কুকস স্পয়েল দ্য ড্যাশ। এখানে লাঞ্চ, জুস, বুথ, ফুড। তো এটা একটা ইডিয়ম, টু মেনি কুকস স্পয়েল দ্য বুথ। আমরা জানি বুথ হবে, সি নাম্বার হবে বুথ। এর অর্থ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সি নাম্বার বুথ। হি লিভস ড্যাশ অনেস্ট মিনস অন, উইথ, বাই, ফর। আমরা জানি জীবনযাপন করা বোঝাতে লিভস বাই বসে, তাহলে হি লিভস বাই অনেস্ট মিন, সি নাম্বার হবে বাই। সে সৎভাবে জীবনযাপন করে। হুইচ ওয়ান ইজ কারেক্ট। ইউজফুল শব্দটি দেখুন, এখানে ইউজফুল, ইউ এস ই এফ ইউ এল, ইউজফুল এর অর্থ হচ্ছে দরকারি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, কম্পিটেন্ট অর্থ হলো দক্ষ। এখানে ডিসক্রিট হচ্ছে বিচ্ছিন্ন, প্রুডেন্ট হচ্ছে বিচক্ষণ, জলি হচ্ছে আনন্দ, ক্যাপাবল হচ্ছে সক্ষম বা দক্ষ। তাহলে এখানে কম্পিটেন্টের সিনোনিম হবে হচ্ছে ক্যাপাবল, ডি নাম্বার, ক্যাপাবল। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স টেম্পোরারি, ফলস, ভার্বালি, ইন রিটেন। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখিতভাবে, ডি নাম্বার, ইন রাইটিং, ইন রাইটিং। ওয়ান্স ইন আ ব্লু মুন মিন্স অলওয়েজ, ভেরি রেয়ারলি, নিয়ারলি, আওয়ারলি। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ হচ্ছে খুবই সামান্য, ভেরি রেয়ারলি অর্থাৎ বি নাম্বার, ভেরি রেয়ারলি। আই প্রিফার টি ড্যাশ কফি।
তো তুলনা বোঝাতে প্রিফারের পরে দুটি নাউনের মাঝখানে টু বসে, তাহলে এখানে আই প্রিফার টি ড্যাশ কফি, এখানে টি টু কফি, আই প্রিফার টি টু কফি, ডি নাম্বার টি। হি ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স, তো ডেভয়েড শব্দের অর্থ হচ্ছে বিবর্জিত এবং এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে অফকে গ্রহণ করে, তাহলে এখানে ডেভয়েড অফ কমন সেন্স, সে হচ্ছে কমন সেন্স বিবর্জিত, ডেভয়েড অফ কমন সেন্স, এ নাম্বার। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, আ লিটল, ম্যানি, ফিউ, আ ফিউ। তো এখানে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই এই ডিটারমিনারগুলো থেকে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। এখানে আনকাউন্টেবল ডিটারমিনার একটি আছে, সেটা হলো আ লিটল, আই স্টিল হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট, এ নাম্বার। দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 20 মাইলস অ্যান আওয়ার, তো ট্রাভেলস অ্যাট হবে সবসময়, এখানে ট্রাভেলস অ্যাট বসে, তো ট্রাভেলস অ্যাট, সি নাম্বার অ্যাট। দ্য ইডিয়ম ব্রেক আ লেগ মিন্স, তো ব্রেক আ লেগ একটি ইডিয়ম, এর অর্থ হচ্ছে শুভ কামনা জানানো। এখানে যে অর্থগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ফিলিং ইল, গুড লাক, ক্রেজি, ডাই, এখানে হবে গুড লাক মানে শুভ কামনা জানানো। 21 নম্বর, হুইচ স্পেলিং ইজ কারেক্ট, এখানে ডিসেন্ট্রি বানানটা আমাদের খেয়াল করতে হবে, পরীক্ষায় বহুবার এসেছে। তো ডিসেন্ট্রির ক্ষেত্রে আমরা মনে রাখবো ডাই, ডিওয়াই, ডাই সেন্ট আরি, ডাইসেন্টারি অর্থাৎ ডিসেন্টারি, DYSENTERY, ডিসেন্ট্রি, এটা হলো সঠিক বানান, এ নাম্বার। আর ডিকেড ইজ সেম অ্যাজ, ডিকেড অর্থ দশক, 10 বছর, এখানে 12 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 10 ইয়ার্স হবে, 10 ইয়ার্সকে ডিকেড বলা হয়, এক দশক। দ্য অ্যান্টোনিম অফ জেন্টল ইজ, জেন্টল মানে হলো ভদ্র, নম্র, এখানে হবে হচ্ছে রুড, রুড হবে কর্কশ, জেন্টল শব্দের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হবে রুড। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, তাহলে বলা হচ্ছে যে টিমটি 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত, তো দল গঠনের ক্ষেত্রে আমরা মেড আপ অফ বসাবো, অর্থাৎ দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, গঠিত হওয়া বোঝাতে মেড আপ অফ ব্যবহৃত হয়, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হিয়ার ওয়াকিং ইজ, তো এখানে ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ, তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তখন তাকে আমরা বলবো জিরান্ট, তো এখানে যেহেতু সাবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি বসছে তাহলে এটা নাউনের কাজ করতেছে, তো তখন এইটাকে আমরা ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা হতে পারে হচ্ছে নাউন অথবা হচ্ছে জিরান্ট, তাহলে এখানে হবে হচ্ছে জিরান্ট, সি নাম্বার জিরান্ট। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য 2 চিলড্রেন, এখানে খেয়াল করুন 2 চিলড্রেন আছে, কোনো কিছু যদি দুইজনের ভিতরে ভাগ করে দেওয়া বোঝায় তখন বিটুইন বসে প্রিপজিশন হিসেবে এবং দুই অধিককে বন্টন করে দেওয়া বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয়। এখানে যেহেতু 2 চিলড্রেন আছে তাহলে আমরা এখানে দেব বিটুইন, এ নাম্বার বিটুইন। হি ইজ টলার দ্যান ড্যাশ, আমরা মনে রাখবো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্যানের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, প্রিপজিশনের সাবজেক্টিভ ফর্ম, এখানে মি আছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পজিটিভ, আইটা সাবজেক্টিভ, মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে এখানে দেনের পরে আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে আইকে বসাবো, হি ইজ টলার দ্যান আই। নোটা বিনি মিন্স, তো নোটা বিনি আমরা এনবি আকারে লিখে থাকি, নোটা বিনি অর্থ হচ্ছে ভালো করে লক্ষ্য করা বা বিশেষ দ্রষ্টব্য, অর্থ হচ্ছে ফর এক্সাম্পল নেক্সট পেজ, নোটা শিওর, মার্ক ওয়েল, ভালোভাবে লক্ষ্য করা, মার্ক ওয়েল, ডি নাম্বার মার্ক ওয়েল। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, তো ফ্রেন্ডলি শব্দটি যেহেতু শেষে এলওয়াই আছে আমরা এটা দেখে বিভ্রান্ত হতে পারি, আমরা ভাবতে পারি এটা অ্যাডভার্ব, কিন্তু না, এটা অ্যাডভার্ব না, এটা হলো অ্যাডজেক্টিভ। আমরা মনে রাখবো নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে হয় হলো অ্যাডজেক্টিভ, তো এই শব্দটি ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ডের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ, এবং ভার্বের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সাধারণত অ্যাডভার্ব হয়, তাহলে এখানে নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকার জন্য এটি হলো অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি শব্দটি একটি অ্যাডজেক্টিভ, বি নাম্বার অ্যাডজেক্টিভ। প্রায়র টু মিন্স, প্রায়র টু শব্দের অর্থ পূর্বে বা আগে, এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, তাহলে এখানে বি নাম্বার অ্যান্সার হবে বিফোর, পূর্বে, বিফোর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।